নমস্কার, জয় শ্রীরাম। আপনারা কি জানেন, প্রভু শ্রীরাম রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়েও তিনি কিন্তু বেশ সমস্যায় পড়েছিলেন। তিনি কিন্তু তার জয় নিয়ে বেশ সন্দিহান ছিলেন। কেন হয়েছিল এরকম? তিনি কেন রাম এবং রাবণের অসম যুদ্ধের কথা বলেছিলেন? আসুন, আর এই অসম যুদ্ধ জিততেই প্রভু শ্রীরামচন্দ্র কোন দেবীর আরাধনা করেছিলেন? প্রভু শ্রীরাম যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলেন, তখন তিনি ভালোভাবে জানতেন যে রাবণ শুধু একজন রাজাই নন, তিনি ছিলেন অত্যন্ত বিদ্বান, 14 বিদ্যা এবং 64 কলায় পারদর্শী ও জ্ঞানী। তার ছিল অপরিমেয় শক্তি, বিপুল সম্পদ, অসাধারণ সামর্থ্য। তাই এই যুদ্ধ সমান শক্তির ছিল না। এবং প্রভু রামচন্দ্র বেশ চিন্তায় ছিলেন। এমন সময়ে প্রভু রামচন্দ্র একটি পথ অবলম্বন করেন। তিনি এক দেবীর উপাসনা শুরু করলেন। কে বলুন তো সেই দেবী? সেই দেবী হলেন মা বগলামুখী। আর সেই যুদ্ধের ফলাফল সমগ্র বিশ্ব জানে। আমাদের এই কলিযুগে দ্রুত কোনো প্রভাবশালী ফল প্রদানকারী দেবতাদের মধ্যে কাল ভৈরব এবং মা বগলামুখী বিশেষ স্থান রয়েছে বলে মনে করা হয় বা মানা হয়। 10 মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যা হলেন মা বগলামুখী। তার উপাসনা বিশেষভাবে শত্রু বাধা, আদালত সংক্রান্ত সমস্যা, মানসিক অশান্তি, জীবনের নেতিবাচক শক্তিকে শান্ত করতে অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয়। বড় বড় রাজনীতিবিদ, আধিকারিক, শিল্পী ও প্রভাবশালী ব্যক্তিরা দেবী বগলামুখীর আরাধনা করেন। দেবী বগলামুখী নামটির সম্পর্ক কোনো বক পাখির সঙ্গে নয়। এই শব্দটি মূলত বলগা শব্দ থেকে উৎপত্তি বলে ধরা হয়, যার অর্থ হচ্ছে লাগাম। যেমন লাগাম উগ্র ও নিয়ন্ত্রণহীন ঘোড়াকে থামায়, তেমনি মা বগলামুখী জীবনের নেতিবাচকতা, শত্রুতা, বাধাকে স্তম্ভিত করেন। তার কৃপায় রোগ, ভয়, ব্যর্থতা, ব্যবসায়িক বাধা, চাকরিতে সমস্যা এবং আদালত সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। মা বগলামুখীর সাধনা তন্ত্রভিত্তিক বলে মনে করা হয়। তবে সাধারণ গৃহস্থ শ্রদ্ধা এবং নিয়ম মেনে এই পূজা করতে পারেন। তবে মনে রাখতে হবে, কোনো তান্ত্রিক সাধনা ভুল পদ্ধতিতে করা উচিত নয়। তাই কেবল সাত্ত্বিক ভাবনা ও শুভ সংকল্প নিয়েই এই পূজা করা উচিত। এবার এই পুজোর কিছু বিষয়, এটা আপনারা জানেন, তবুও আমাদের সনাতন ধর্ম মতে মা বগলা দেবীর কিছু পুজোর নিয়ম রয়েছে। যেমন ধরুন, সন্ধ্যাবেলায় স্নান করে শুদ্ধ হয়ে হলুদ বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে হলুদ আসনে বসুন। মাকে হলুদ এবং হলুদ রঙের ফুল অর্পণ করুন। হলুদ রং দেবীর ভীষণ প্রিয়। আর আপনার সামনে রাখা প্রদীপে 2টি সলতে রাখুন, যা শিব ও শক্তির প্রতীক হিসাবে মানা হয়। গরুর দুধের ঘিতে সামান্য হলুদ মিশিয়ে প্রদীপ জ্বালান। এরপরে হেলিম মা বগলামুখীর বীজ মন্ত্র বলে মানা হয়। এই মন্ত্র অন্তত 5 বার ভক্তি ভরে জপ করুন। এরপর একটি হলুদের কাঁটে লাল কলম দিয়ে নিজের একটি প্রধান ও শুভ ইচ্ছা লিখুন। যেমন ধন বৃদ্ধি, পদোন্নতি, আদালত জয় বা ব্যবসায় সাফল্য। কারো অকল্যাণ বা বিনাশের উদ্দেশ্য কিছু লিখবেন না, কারণ শক্তিশালী সাধনায় নেতিবাচক সংকল্পের ফল নিজেকেও ভোগ হতে পারে। এই হলুদের গাঁটটি মায়ের চরণে স্পর্শ করুন। তারপর আলাদা একটি পাত্রে হলুদ, সর্ষে, গরুর ঘি ও ভীমসেনী কর্পূর জ্বালিয়ে তা পুরো ঘরে ঘুরিয়ে নিন। এমন বিশ্বাস করা হয় যে এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবেশ পবিত্র হয়।
যে হলুদের গাঁটে ইচ্ছে লেখা হয়েছে তাই ইচ্ছা পূর্ণ না হওয়া পর্যন্ত যত্ন করে রেখে দিন, পরে শ্রদ্ধার সঙ্গে তা বিসর্জন দিন। মা বগলামুখী আপনার সমস্ত শুভ ইচ্ছা পূর্ণ করবেন এবং জীবনের বিজয়, সুরক্ষা ও ইতিবাচক প্রদান দান করবেন। ওং হিলিং বগলামুখাই নমঃ এই মন্ত্র পাঠ করুন। জয় মা বগলামুখী। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।